পবিত্র জমজম কূপের পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মূল্যবান ও সম্মানের একটি বস্তু। পবিত্র হজ পালন করে ফিরে আসার সময় কমবেশি সব হাজি জমজমের পানি সাথে করে নিয়ে আসেন। তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি। যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান। এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ ট্যাপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন তুরস্কের এক ব্যক্তি। এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় 9 কোটি লিরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকা। তুরস্কে বিলাল নামে এক ব্যক্তি ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজমের পানি হিসেবে বাজারে ছাড়া হয়। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গত 5 মাস ধরে প্রতিদিন অন্তত 20 টন পানি বিক্রি করতেন তিনি। দৈনিক তার আয় হতো $22,000 বা প্রায় 60,000 লিরা। গত 5 মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয় তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যার হাউসে মজুদ রাখা হতো। বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া 15,000 লিটার জমজমের পানি নামধারী পানির বোতল উদ্ধার করে। এই বোতলগুলো বিভিন্ন আকারে বাজারে পাওয়া সহজলভ্য, তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না যে এইগুলো নকল, কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল সেগুলো সব সৌদি আরবে তৈরি এবং জারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল। তবে লেবেলগুলো যে ভুয়া তা বিলাল স্বীকার করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল। এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয়, বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করার শামিল। এই জমজমের পানি কিনতে হলে সবার সতর্ক থাকা প্রয়োজন। সৌদি আরব থেকে সরাসরি সংগৃহীত পানি ছাড়া অন্য কোথাও থেকে জমজমের পানি কেনার আগে যাচাই করে নেওয়া উচিত। এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।